আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। বিষয় কোড হচ্ছে 21-19-03। আজকে আমরা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সাজেশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়? পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত প্রাচীন গ্রীসে। গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি? গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তিকে প্রাধান্য দেওয়া অথবা প্রাধান্য দেওয়া। তুমি প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে? প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা। শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ আইন তখন নিরর্থক। উক্তিটি কার? শাসক যখন ন্যায়পরায়ণ আইন তখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ আইন তখন নিরর্থক। উক্তিটি হচ্ছে দার্শনিক প্লেটোর। দ্য রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম কি? দ্য রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম হচ্ছে কনসার্নিং জাস্টিস। প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন? প্লেটো সম্পত্তির পারিবারিক ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন। এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র। পলিটিক কি? এরিস্টটলের মতে পলিটি হলো সর্বোত্তম সরকার ব্যবস্থা। কোন দার্শনিক প্লেটো দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল? সিসেরো প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল। মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার? মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি হচ্ছে অধ্যাপক ডেনিং এর। সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সেন্ট অগাস্টিন 358 খ্রিস্টাব্দে না 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দুঃখিত, 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? অথবা কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়? মধ্যযুগের এরিস্টটল বলা হয় অ্যাকুইনাসকে। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে? দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক হচ্ছে প্লেটো। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। রিনাইসেন্স শব্দের অর্থ কি? রেনেসা শব্দের অর্থ পুনর্জন্ম বা পুনঃজাগরণ অথবা নবজাগরণ। ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? ম্যাকিয়াভেলি পঞ্চদশ শতাব্দীতে 1469 সালে জন্মগ্রহণ করেন অথবা 1469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন? ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
মেকিয়াভেলিবাদ কি? মেকিয়াভেলি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, সংরক্ষণ, সম্প্রসারণের জন্য যেসব বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দিয়েছেন সেটি রাজনৈতিক দর্শনের নামে পরিচিত। রাজনৈতিক নৈতিকতার দ্বৈত মানের কথা বলেছেন কে? রাজনৈতিক নৈতিকতা মানের কথা বলেছেন মেকিয়াভেলি বলেছেন। লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে? লেভিয়াথান গ্রন্থটির লেখক হচ্ছে টমাস হবস। লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা হচ্ছে টমাস হবস। জীবন নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি কে করেছেন? জীবন নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি করেছেন টমাস হবস। একজন যুক্তিবাদী দার্শনিকের নাম লেখো। একজন যুক্তিবাদী দার্শনিকের নাম হচ্ছে টমাস হবস। কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কে? কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কার্ল মার্কস এন্ড ফ্রেডারিক এঙ্গেলস। দ্য স্পিরিট অফ ল কার লেখা? দ্য স্পিরিট অফ ল গ্রন্থটির লেখক চার্লস লুই দা মন্টেস্কু। মন্টেস্কুর মতে স্বাধীনতার রক্ষা কবচ কি? মন্টেস্কুর মতে স্বাধীনতার রক্ষা কবচ হলো আইনের শাসন। 27 জন লোকের মতে 27 নম্বর প্রশ্ন হচ্ছে, জন লকের মতে প্রাকৃতিক রাজ্য জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল? জন লকের মতে প্রাকৃতিক রাজ্যে জনগণের মধ্যে 2টি চুক্তি হয়েছিল। রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি? রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1989 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা জ্যাক রুশো। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানেই শেষ করব। আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং প্রত্যেকটা প্রশ্ন আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। এখানে কিন্তু মুখস্থ করার বিকল্প নেই, অথবা জানার স্বার্থে আপনারা মুখস্থ করে নেবেন এবং পরীক্ষার স্বার্থে আপনারা মুখস্থ করে নেবেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটিতে আপনারা যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কি রকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।